তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার। শুক্রবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ জুলাই ২৪ তারিখে ২০২৬-এ ক্লোজ হয়েছে প্রায় ২৩,৭৬৭.৪৫ কাছাকাছি, যেখানে মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কারে হামলা, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $100 অতিক্রম করা এবং ওয়াল স্ট্রিটের দুর্বল সংকেতের প্রভাবে টানা পঞ্চম সেশনের মতো সূচকগুলো লাল দাগে বন্ধ হয়েছে। ক্রুড অয়েলের ঊর্ধ্বগতি এবং ২৩,৮০০ স্তর ভেঙে নিচে বন্ধ হওয়া বাজার কিন্তু বিয়ারিশ সংকেত বহন করছে। বর্তমানে অপশন চেইন ডেটা অনুসারে ১ ঘন্টা টাইম ফ্রেমে ২৩,৫১৩ লেভেলটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, অর্থাৎ ২৩,৫১৩ হল একটি মেক অর ব্রেক লেভেল। যদি সোমবার নিফটি ২৩,৫১৩-র উপরে ১৫ মিনিট সাস্টেইন করে, তবে নিফটি ২৪,০২৪-এর দিকে রওনা হওয়ার সম্ভাবনা থাকবে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি EMA 50 এবং EMA 200 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটির মূল্য ২৩,৭৬৭.৪৫-এ দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য রাখার বিষয় হল নিফটি বর্তমানে EMA 200 প্রায় ২৩,৩৭৭-এর নিচে বিরাজমান করছে। আগামীকাল অর্থাৎ সোমবার নিফটিতে যদি ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি, তাহলে ১৫ মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে ২৩,৭৩২ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই ২৩,৭৩২-এর উপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি, রেজিস্ট্যান্স অর্থাৎ R1 হল ২৩,৮৬৬। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু ২৩,৮৬৬ এই স্তরের উপরে ১৫ মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে, তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ R2 হল ২৩,৯৫৬-র দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে ২৩,৬৪৪। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে ২৩,৫১৫ নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে ২৩,৫১৫-র লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে। আবার ৫ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী সোমবারের জন্য যদি নিফটি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি ২৩,৭৩২ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই ২৩,৭৩২ পিভট লেভেলের উপরে খোলে এবং মেজর সাপোর্ট ২৩,৬৪৪ লেভেল ধরে রাখতে সফল হয়, তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত ২৩,৮৬৬ পর্যন্ত। আবার নিফটি যদি ২৩,৮৬৬ রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল ২৩,৭৩২-এর নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল উপরে স্টপ লস নিয়ে। নিফটি যদি ২৩,৮৬৬-র উপরে অর্থাৎ মেজর রেজিস্ট্যান্স উপরের দিকে ব্রেক করে, তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে। সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য ২৩,৮৬৬ এবং ব্রেকডাউনের জন্য ২৩,৬৪৪ লেভেলের উপরে বিশেষ নজর রাখা উচিত। শুক্রবার অর্থাৎ ২৪শে জুলাই ২০২৬ শুক্রবার সমাপ্ত সেশনে ভারতীয় শেয়ার বাজারে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী FII এবং দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী DII দের মধ্যে বিপরীতমুখী লেনদেন লক্ষ্য করা গেছে। নগদ বা ক্যাশ সেগমেন্টে ওই দিন বিদেশি বিনিয়োগকারীরা FIIs
মোট 11,123.86 কোটি টাকার শেয়ার কেনার বিপরীতে 15,016.63 কোটি টাকার শেয়ার বিক্রি করেন, যার ফলে দিন শেষে তাদের নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 3,897.77 কোটি টাকা নেট সেলার। তবে আন্তর্জাতিক অস্থিরতা ও বৈশ্বিক উদ্বেগের কারণে এফআইআইদের তৈরি করা এই সেলিং প্রেশারকে সম্পূর্ণভাবে শোষণ করে নিয়েছে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ডিআইআইরা ওই সেশনে 18,959.43 কোটি টাকার নতুন শেয়ার কেনার বিপরীতে 13,505.88 কোটি টাকা শেয়ার বিক্রি করেছেন, যার ফলে নগদ বাজারে তাদের নিট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড 5,455.55 কোটি টাকা নেট বায়ার। ফলে এফআইআইদের নিট সেলিং সত্ত্বেও ডিআইআইদের আগ্রাসী বাইংয়ের কারণে সার্বিক লিকুইডিটি বা মূলধন ইনফ্লো পজিটিভ ছিল। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।